হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগে আমরা এক জায়গায় মেশিন বইছি, তো সেইখানে জল শুকনো করার আছে, সেটাই দেখবো এখন। তো দোস্ত দেখতে পাচ্ছ এই পুকুরটা শুকনো হবে, তাই এখানে মেশিন বইছি। তা এখন নদীর দিকে দেখতে যাবো জোয়ার আছে না ভাটা আছে। জোয়ার থাকলে জল দেওয়া যাবে না, ভাটা থাকতে হবে, তাহলে জলটা যাবে। পাইপের মধ্যে দিয়ে জলটা যাচ্ছে, তো ওই জন্য। সো গাইস দেখতে পাচ্ছি এখানে জল দেখাচ্ছে, ওখানে কোথায় পাইপ আটকানো আছে, এই জন্য জলটা এখানে যাচ্ছে না। আর এটা শুকনো করতে হবে। মেশিন স্টার্ট হয়ে গেছে, এখন আমি নদীতে যাব, গিয়ে দেখবো যে ওখানে ভাটা নেমে গেছে কি না, নইলে মেশিন বন্ধ করে দিতে হবে জল থাকলে। সো গাইস দেখতে পাচ্ছি এই যে এখান থেকে করে জল যাচ্ছে, আর এখান থেকে পাইপ বসানো আছে, পুরো মাটির তলা থেকে নদীতে চলে যাচ্ছে এই যে এখানে। সো গাইস দেখতে পাচ্ছি এখনও জোয়ার নামিনি, ভাটা নেমে গেছে কিন্তু জল নামিনি এখনো। তা এখন গিয়ে মেশিন বন্ধ করে দিতে হবে, পরে আবার চালু করতে হবে। সো এখন কি মেশিন বন্ধ করতে হবে, নইলে হবে না, জল আসবে না, সব আটকে যাবে জল। তো গিয়ে এখন মেশিন বন্ধ করে দিই। সো গাইস জল নামিনি, তাই এখন মেশিন বন্ধ করে দেবো। সো গাইস মেশিন বন্ধ করে দিয়েছি, জ্বর এখনও নামিনি বলে, ভাড়া পড়িনি বলে। আর এখন ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে নেবো জ্যাকেট পরে নেবো, ঠান্ডা লাগছে। সূর্য আছে তবুও হাওয়া তুলেছে, ওই জন্যে ঠান্ডা লাগছে প্রচুর। সো গাইস জ্যাকেট পরে রেডি হয়ে গেছি, এখন যাব ওই বাড়ির দিকে একটু ঘুরতে, মানে নদীর ধারে। এখন ওই দিক থেকে এসে আবার ওদিকেই যাবো, গিয়ে ঘুরে আসবো। তো দোস্ত এখন গ্রামের দিকে আছি, তো আমার পিছনে দেখতে পাচ্ছি এখানে ঢালাই রাস্তা হয়েছে নতুন নতুন, আর এদিকে এখনও হয়নি, কিছুটা বাকি আছে, খানিকটা পর থেকে ইটের রাস্তা। তো এইটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তা পুরোপুরি মানে ঢালাই রাস্তা হচ্ছে না, কিছুটা বাকি থাকছে। তো না করে দিলে কিছু করার নেই গাইস, সরকারের ব্যাপার। আমরা তো যতটা বলার বলছি, কিন্তু তারা যদি না করে দেয় তো। সো পাশেই আমাদের বিদ্যাধরী নদী, তো আমাদের নদীটা দেখা এখান থেকে খুব ভালো লাগছে নদীটাকে দেখতে। সো গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের বিদ্যাধরী নদী, আর এই সাইডে ইটের রাস্তা। এই হচ্ছে আমাদের গ্রাম। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।